দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অনেক পুরনো দিনের রান্না। হ্যাঁ, অনেকেই রান্নাটা জানো, কিন্তু আজকে দিয়েছি যারা একদম নতুন তাদের জন্য। স্টেপ বাই স্টেপ রান্নাটা তোমরা দেখে নাও। খুব সুন্দর খেতে হয় রান্নাটা। আচ্ছা, প্রথমে আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে সুন্দর বেগুনটার গায়ে নুন আর হলুদটা ঢুকে যায়, মজে যায়। আচ্ছা, এবার আমি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিতে হবে বেগুনগুলো। সর্ষের তেলটা যেন ভালো করে গরম হয়, তা না হলে কিন্তু কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যেতে পারে বেগুনগুলো। ভালো করে এটাকে লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, খুব বেশি আবার একদম ভেজে গলিয়ে ফেলবে না, তাহলে কিন্তু যখন মশলার সাথে কষাবে তখন কিন্তু একদম নরম হয়ে গলে যাবে, খেতে কিন্তু ভাল লাগবে না। এবারে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভেতরটা শক্ত না থাকে। হ্যাঁ, 5 মিনিট পর খুলে দেখছি খুব সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে গেছে। দেখো, বেগুনগুলো কিন্তু আমার একটুও গলেনি। এবার বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে যখন সুন্দর গন্ধ বেরোবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার, তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। লাল করে ভাজার পর হাই ফ্লেমে ভাজবে, এটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজবে না, তাহলে কিন্তু জল ছেড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। রসুনটা কিন্তু এখানে বাটা দেবে না, কুচিয়ে দেবে কিন্তু রসুনটা। এবার দিয়ে দেবো 2 থেকে 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। ভাজা যখন হয়ে যাবে তখন 2টো আলু আমি কেটে রেখেছিলাম, 2টো না, এখানে 3টে আলু ছিল, 3টে আলু আমি কেটে রেখেছিলাম। কেটে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে এটাকে কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5-7 মিনিটের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। নতুন আলু ছিল, অনেক সময় সেদ্ধ হয় না। এবার এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আর ঝালটা তোমরা কিন্তু তোমাদের মতো করে খেও, কেউ কম খায় কেউ বেশি খায়। তারপর এটাকে ভালো করে কম আঁচ করে নাড়াতে হবে। কম আঁচ করে নাড়িয়ে যে মশলা যে বাটিতে রেখেছিলাম তার জল দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে আরেকবার নাড়িয়ে নিতে হবে। নুনটা ঝালটা তোমরা কিন্তু তোমাদের মতো করে খেও। এবার এখানে 3টে টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও সুন্দর করে মশলার সাথে কষাতে হবে। তারপরে কষিয়ে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে হ্যাঁ, এখন আমার দেখো টমেটোটাও বেশ গলে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নিলাম আলুটা, সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় এখানে দিয়ে দেবো মাছের তেল। মাছের তেলটাকে ধুয়ে ভালো করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মাছের তেলটাকে দিয়ে হাই ফ্লেম করে এটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিতে হবে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে, মাছের তেলের গন্ধটাও বেশ চলে যাবে, মশলার সুন্দর গন্ধ বেরোবে, তখন সেই সময় দিয়ে দিতে হবে বেগুনটা। তার আগে কিন্তু বেগুনটা দেবে না, তা না হলে মাছের তেলের কিন্তু একটা আষ্টানি গন্ধ বেরোয়। ভালো করে খেয়াল রাখবে, যখন মাছের তেলটা দেওয়ার পর যখন সুন্দর একটা মাছের তেলের গন্ধটা যখন চলে যাবে, আষ্টানি একটা গন্ধ থাকে, যখন চলে যাবে তখন বেগুনটা দিতে হবে। তারপরে নাড়িয়ে নিয়ে খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, মোটামুটি আমার হয়ে এসছে, সুন্দর দেখো একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা যদি এখানে অন্যান্য সবজি থাকে সেই সবজি দিয়েও কিন্তু করতে পারো। আমার কাছে তেলটা অল্প ছিল বলে শুধু আলু আর বেগুন দিয়ে আমি তেল বেগুনটা করেছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে, খেতে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরাও কিন্তু বানিয়ে খেও এটা। দেখি এবার আমার হাজব্যান্ড কি বলে, দেখো কেমন হয়েছে। ফাটাফাটি ভালো আছে? টেস্ট। আহা, এক থালা ভাত উড়ে যাবে তো শুধু এটা দিয়ে, আর কিছু লাগবে না আমার। তাই বলছো, এটা দিয়ে শুধু খাবে? আমি শুধু এই দিয়ে খাবো, আর কিছু খাবো না। আর কিছু খাবে না?